বগুড়ায় গোয়েন্দা পুলিশের হেফাজতে আসাদুজ্জামান নামের এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, অটোচালক হত্যা ও ছিনতাই মামলায় গ্রেপ্তারের পর রবিবার সকালে হাজতখানার বাথরুমে আত্মহত্যা করে সে। আর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ সময় পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না আসাদের। এস এম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মনির হোসেন। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের হাজতখানার সিসি ফুটেজে দেখা যায়, হত্যা মামলায় গ্রেফতার আসাদুজ্জামান রবিবার সকাল 10টা 10 মিনিটে বাথরুমে প্রবেশ করেন। এরপর 25 মিনিট পার হলেও বের না হওয়ায় তার খোঁজ নেয় পুলিশ। এ সময় আসাদকে ভেন্টিলেটরের সঙ্গে লুঙ্গি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে নেওয়া হয় মোহাম্মদ আলী হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, চালককে হত্যার পর সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই মামলার অন্যতম আসামি ছিল আসাদ। গত 29 জুনের এই হত্যাকাণ্ডের 19 দিন পর তাকে গ্রেফতার করা হয়। 6-7 মিনিট হয়ে গেল গা, ওই মনে বের হচ্ছে না অষ্টম থেকে। এরপরে এক স্যার মনে করেন যে হলে গিয়া আশা করতে সুমন 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 সুমন, এখন হলে গিয়া আমি বললাম যে হলে গিয়ে ওর নাম তো স্যার হলে আসাদ, সুমন না। এখন হলে গিয়া আবার বললো যে আসাদ আসাদ আসাদ, ও তো কোনো হলে গিয়ে আউ করিচ্ছে না। ওনার আব্বা বললো লাশটা যেন ময়নাতদন্তে না হয়, লাশটা আমরা সুষ্ঠুভাবে আমরা দাপন করব। দুষ্ট হোক ছেলে, খাসটা হোক, যেটাই হোক, ছেলে যেহেতু আমার ছেলে, আমি ছেলেটাকে নিয়ে আমি দাপন কাপন করব। হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, গলায় ফাঁস দেওয়ার কারণেই আসাদের মৃত্যু হয়েছে। আমরা সেখানে স্ট্যাংগুলেশন মার্ক পাই অ্যারাউন্ড দ্য থ্রোট, এটা সঠিক, বাট তার শরীর অবশ্য অন্যান্য কোনো মার্ক পাওয়া যায় না আর কি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, হাজতখানার সিসি ফুটেজ বিশ্লেষণ করে আসাদের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওখানে আরেকজন আসামি ছিল, দুইজন আসামি একসাথে ছিল। সেখানে সে বলে যে সে বের হচ্ছে না। তখন সে আমাদের যখন নজরে নিয়ে এসে এবং আমরা সিসি ক্যামেরায় যখন দেখি সে বাথরুমেও ফাঁস নেওয়ার নিচ্ছে, তখন আমরা দ্রুত সেখানে রেসপন্স করি এবং তাকে সেখানে ফাঁস থেকে নামিয়ে সে তার পরনের লুঙ্গি খুলে ভেন্টিলেটরের রডের সাথে বেঁধে এই ফাঁস আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ জানায়, গত মার্চ মাস থেকেই পরিবার ছেড়ে ভবঘুরে ও অপরাধমূলক জীবনযাপন শুরু করেন আসাদ। এদিকে তার তথ্য অনুযায়ী অটোচালক হত্যাকাণ্ডে জড়িত বাকি 2 আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। এস এম আবু সাইদ, 71, বগুড়া।